হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। এবছরে বিশ্বের বড় দুর্গা যেভাবে নামানো হচ্ছে, পুরো সিনটা আমি তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গা পুরো মাথাটা নামিয়ে ফেলানো হয়েছে এবং কিভাবে নামাচ্ছে পুরোটা আমি তোমাদের ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের মুখটা কিভাবে নামানো হবে পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের তুলে ধরছি। দেখতেই পাচ্ছ সকাল ঠিক 11টা থেকে কাজ শুরু করেছে। জাস্ট একটু শুধু গণেশকেই ভেঙেছে, অর্থাৎ খোলা হয়েছে এই ট্যাক্সার থেকে। এখন মায়ের মুখটাকে নামানো হবে। তখন মোটামুটি বেলা 2টো বাজে, তখন একে সেটিং করা হয়েছিল। তারপরে মায়ের মুখটাকে নিচে ফেলানো হয়েছে। বিকেল 5টা থেকে 6টা বেজে গেছে, এর মধ্যে এতটাই সময় লেগেছে। এরপর আরও কিছু দেখাবো, যেইগুলো হলো কিভাবে সরানো হচ্ছে হাইড্রোলিকের মাধ্যমে, কিভাবে ভাঙা হচ্ছে, সব টোটাল কিছুই আমি তোমাদের দেখাবো। উপরে উঠে আছে তারা দীর্ঘ সময় ধরে, সেই ঠাকুরের মাথার উপর থেকে পড়ে গেছে, এখন তাকে তোলা হচ্ছে, একটা একটা করে অঙ্গ তাদের খুলে ফেলা হচ্ছে। দেখতেই পাচ্ছ, অনেকেই বলেছিল যে এই মায়ের মুখটা ভেঙে যাবে বা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে বা যে কোনো মতো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অনেকেই বলেছিল। কিন্তু সব কিছুই বিপরীত হয়ে গেছে। উপর থেকে যখন মায়ের মুখটা পড়লো নিচে, তখন দেখতেই পাচ্ছ পুরো যেমন ছিল ঠিক সেম টু সেম হয়ে আছে, কোনো প্রবলেম হয়নি। এই মুহূর্তে আরও কিছু বিষয় আছে যেগুলো সব কিছুই ভেঙে একই জায়গায় রাখা হবে হাইড্রোলিকের মাধ্যমে। আর আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেগুলো বলেছিলেন যে 2024-এ যে কোনো মুহূর্তেই এই ঠাকুর ভেঙে পড়তে পারে এবং প্লেনও আটকে যেতে পারে। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারিনি যে প্লেন কেন আটকাবে। 112 ফুট বা 25 ফুট যে দুর্গাটি হচ্ছে, প্লেন কি 112 থেকে 15 ফুটের মধ্যেই চলে বা 35 ফুটের মধ্যেই চলে? তার উপরে কি যায় না? তাহলে কলকাতার উপরে যে প্রায় ধরে নিত 50 তলা 30 তলার যে বিল্ডিংগুলো আছে, ওইগুলো হাইট কত হতে পারে? সেইগুলোকে আটকায় না কখনো প্লেন। ওইখানে এয়ারপোর্ট কাছে, অথচ সেখানে চলছে। কিন্তু এই কারণে এখানে নাকি প্লেন আটকে ভিন্ন রকমের এক একটা কথা বলেছেন তিনি, অবাস্তব কথাগুলো, যেগুলো হাস্যকর এবং কমেডি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেটা পরের বিষয়। এখন দেখাচ্ছি তোমাদের কিভাবে মায়ের মুখটাকে সরানো হচ্ছে এখান থেকে। দেখতেই পাচ্ছ কিভাবে সরানো হচ্ছে মায়ের মুখটিকে, খুব সুন্দরভাবে এখান থেকে সরানো হচ্ছে। আর তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, এবছর এখানে পুজোর যে আয়োজন করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবে এরা কাজ করছে। কাজটা এরা নিজেদের মুখ থেকে জানতে পেরেছে হয়তো আমার আগের ভিডিওতে এরা কি বলতে চাইছে। এখনও বলছি, এরা এবছর 112টি দুর্গা একই মঞ্চে দেখতে পারবে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে যত দুর্গা পূজা হয়েছে এ 2 বছরের মধ্যে, প্রত্যেকটা থিম এখানে পাবে এবং প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পাবে। প্যান্ডেল থেকে শুরু করে যাবতীয় কিছু এখানে দেখতে পাবে। দেখতেই পাচ্ছ পশুদের মুখটা দেখে মনে হচ্ছে যেন তাকে খুব মেরেছে বা খুব যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে। সেই পাশাপাশি মায়ের মুখকে রাখা হয়েছে একই সাথে। দেখতেই পাচ্ছ অবশ্যই এক হাইড্রোলিকের মাধ্যমে এই পশুর এবং প্রত্যেকটা ঠাকুরের অঙ্গ একই জায়গায় এনে রাখা হচ্ছে। আর এই দিকেই দেখতে পাচ্ছ পশুদের দেহটাকে যেভাবে ভাঙা হয়েছে, অর্থাৎ খুলে দেওয়া হয়েছে, একটা অবাস্তব মনে হচ্ছে যেন এইভাবে কখনো হয়। এই হাইড্রোলিকের মাধ্যমে তাকে উপরে টেনে তোলা হয়েছে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে পশুদের মস্তকটাকে খুলে ফেলা হচ্ছে। সেটা দেখলে হয়তো একটু কষ্ট অবশ্যই লাগবে, কিন্তু এছাড়া কোনো রাস্তার কোনো উপায় ছিল না। সেটা আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তা তোমাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের ভালোবাসা আছে বলে আগের ভিডিওতে আমি প্রচুর ভিউ পেয়েছি। আশা করি এই ভিডিওতে অবশ্যই পাবো তোমাদের
এই দুর্গাটা অনেকে ভালোবাসা। ভেঙে পড়বে এবং রাজনৈতিক দলের থেকেও প্রশ্ন দেখতেই এসছে পাচ্ছ যে এটা ভেঙে পড়বে, কিন্তু এখন দেখতে কিভাবে পাচ্ছি অসুরের এক বছর দেহটাকে পরে এটাকে খোলা হচ্ছে নামানো এবং হচ্ছে, তার এত উপরে পরিশ্রম উঠে তার হচ্ছে, দেহের উপরে উঠে এই তার নামাটা খুব পরিশ্রম। শরীরের যে কোনো একটা এটাকে যদি আরো অংশে 5 বছর দেখি দড়ি ঠিক বেঁধে একইভাবে দাঁড়িয়ে তাকে থাকবে। তোলা হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হবে একটা প্রান্তে, আর একটা দেখতেই পাচ্ছি সাইডে ছোট ছোট যেখানে ভাইগুলো এসছে এখানে এই এদের ভাঙাগুলো দেহগুলো করতে। রাখা হয়েছে। তোমরা কোথা থেকে এসছো? ভেঙে ভেঙে যেখানে রাখা জায়গা পাচ্ছে সেখানে রেখে এখানেই বাড়ি? দিচ্ছে। তা আর এবার উপর কি থেকে পুজো হচ্ছে যেভাবে বাড়িতে? এরা রিস্ক নিয়ে যে কাজটা করছে, এবং এই দেখো ঠাকুরটা লঙ্কা তৈরি ভাবছি করতে লঙ্কা, যতটা যাই হোক। পরিশ্রম হয়েছিল তার থেকে ডবল পরিশ্রম হচ্ছে খুলতে। কেননা অনেকেই বলে যে তৈরি করতে খুব কষ্ট হয়, কিন্তু ভাঙতে কোনো কষ্ট নেই। অবশ্যই কথাটা ঠিক, কিন্তু তৈরি করতে যেমন সময় লেগেছে এই ঠাকুরটা ভাঙতে খুব সময় লাগছে। দেখতেই পাচ্ছি এখান থেকে তুলে নিয়ে যাবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন তোমাদের মনের ভাষা। এই পরবর্তী সময় এরা বাঁধন কি কোথাও করতে আটকে চাইছে যাচ্ছে, সেগুলো একটু কোথাও কমেন্ট করে বলো, অবশ্যই আমি তোমাদের যখন জানাবো। হাইড্রোলিকের মাধ্যমে উপরে তোলা হচ্ছে তখন ঠাকুরটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে অসুরের দেহটা। কারণ একটাই, এই দেহটাকে যেসব মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছিল প্রত্যেকটাই অংশে প্রত্যেকেই কমেন্ট নরম করো হয়ে তোমাদের গিয়েছে। মনের ভাষা প্রকাশ করো একটু। কেননা এই মেটেরিয়ালসগুলো বাইরে যেভাবে পড়েছিল সে কারণে ঝড় বৃষ্টি সব কিছু থেকে গিয়েছে, তার কারণে হয়তো সব কিছু নষ্ট হয়ে গেছে। এখানে 1 বছর ধরে পড়েছে। তো একটা জিনিস বুঝতে পেরেছেন যে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছিল সব কিছুই বিপরীত হয়ে দাঁড়িয়েছে। সব কিছুই বিপরীত হয়ে দাঁড়িয়েছে, কারণ উনি বলছিল যে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, কিন্তু এইখানকার পুজোর স্ট্রাকচারটা যেভাবে করা হয়েছে সেটা পুরোটা আলাদাভাবেই করা হয়েছে। এবার ইঞ্জিনিয়ারিং মারফতেই করা হয়েছে। নিচে ভিতটা করেছে সুন্দর করে মজবুত করে, যেখানে আপনার বাড়িটা যেভাবে তৈরি করা হয়, আপনার সুন্দর সেই স্বপ্নের বাড়িটা যেভাবে আপনি তৈরি করেন ঠিক একইভাবে নিচে প্ল্যান করে তোলা হয়েছে স্ট্রাকচারের উপরে। এবছর হবে 112টি দুর্গা প্রতিমা, যেখানে ভিন্ন রূপে দেখতে পারবে। অভয়ার লাইফ জীবনে যেটা ঘটে গেছে ঠিক সব কিছু আশা করি এখানে তুলে ধরবে এই পুজোর মধ্যে কয়েকটা থেকে। কেননা 112টি পুজো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহুত পুজো হয়, কিন্তু সবচেয়ে টপ যে পুজোগুলো সেই থিমগুলো এই বছর এখানে রাজ্যে কটা ঠাকুর বাকি থাকবে সেইগুলো অভয়ার যে ঘটনা ঘটেছিল সেগুলোই কিছুটা তুলে ধরবে। আর 2024-এ যে ঠাকুরটা তৈরি করা হয়েছিল সেই ঠাকুরটা পুজো করতে দেয়নি, তারও কিছু অংশ এখানে আপনারা দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে ভাঙা হচ্ছে। আর একটা কথা বলাই বাকি রয়ে গেল, সেটা হলো যে খুঁটি পুজো আগামী 8 তারিখে এরা করবেন এবং খুব জাঁকজমকভাবেই করবেন এরা। এখানে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে এরা খুঁটি পুজোটি করবেন। আর অন্যান্য জায়গায় যেমন শ্রীভূমি থেকে শুরু করে কল্যাণী ITI থেকে শুরু করে অনেক জায়গায় থেকে ছোট্ট করে ছেড়ে দেয়, কিন্তু এরা পুরোটাই করবে একটা আনুষ্ঠানিকভাবে, যেখানে 10 থেকে 20,000 লোকের সমাগম থাকবে। দেখতেই পাচ্ছ ঠাকুর থেকে তোলা হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে টোটাল কিছু আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ওষুধের মস্তকটা কিভাবে খোলা হচ্ছে, সেটাই আমি তোমাদের দেখাবো। আজকে মা দুর্গার মস্তকটাকে কিভাবে নিচে নামানো হয়েছে সেটাই আমি তোমাদের দেখিয়েছি, এবং অসুরের দেহটাকে কিভাবে ভাঙা হয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর একটা কথা বলতেই নয় যে এইখানে সমস্ত ধর্মের মানুষ আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো বাধা, ধর্ম যার যার, আনন্দ সবার। এটাই এইখানকার সংগঠন যারা আছেন তারা প্রত্যেকে একই কথা বলেছে, প্রত্যেকের কাছে একই কথা বলেছে যে তারা এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, ধর্ম যার যার, আনন্দ সবার। এটাই ওনারা বারবার আমাদের কাছে বলেছেন, এবং আমরা বুঝতে পেরেছি ওরা কী বলতে চাইছেন। প্রত্যেকটা মুখের ভাষা এদের মনের ভাষার মনের ভাব
প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছ। এরপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে এই এই কমিটির অর্থাৎ রানাঘাট কামালপুরের যে অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে যে পুজোটি হচ্ছে, যারা এইখানে এই ক্লাবের যারা মেম্বার এবং প্রধান যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এইগুলো জানাবো সব কিছুই। আশা করি এর আগেও আমি আপনাদের জানিয়েছি, এখনও বলছি সব টোটাল কিছু আবার নতুন করে জানাবো, বাস্তবটা এবার দেখাবো। তখনও আপনাদের বাস্তবটা তখন ভাঙা হয়নি, তখন আপনাদের দেখিয়েছি যে তাদের কি প্ল্যান চলছে, কি কি প্রবলেমের মধ্যে এরা ছিলেন, টোটাল কিছুই জানানো হয়েছে এবং দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছ। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, অবশ্যই এই পুজোটাকে দর্শন করতে আসবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগা, প্রত্যেকের মন খুব সুন্দর হয়ে যাবে। সুন্দর একটা পরিবেশের মাঝখানে গড়ে উঠেছে সুন্দর একটা মন্দির। প্রত্যেকের কাছে আমার একটা কথা রয়ে গেল, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এরা এই রানাঘাট কামালপুর অভিযান সংঘ যেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা এই পুজোটিকে পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারে, শুনতে পারলাম। এটাই করেছো? আমার কাছে কামনা রইল। এবং আপনারাও এই পুজোর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সিনটা দেখে নি। সপরিবারে নিয়ে আসার অনুরোধ রইল। মা দুর্গা মাথাটাকে ফেলে দিয়েছে অলরেডি। চলো। সুন্দরভাবে পড়েছে, সুন্দরভাবে পড়েছে, তাই না? কোনো প্রবলেম হয়নি। গাড়ি এসে কি লাগিয়ে দেবো দাদা? আতঙ্কই মরে গেছে। বলছে আমার লাস্ট সিন চলছে।